ওকে, নাও উই ডিসকাস অ্যাবাউট দি কমপ্লেক্সিটি অফ দ্য কুইকসর্ট। তো কুইকসর্টের কমপ্লেক্সিটির জন্য আমরা এখানে যে ইকুয়েশনটা কনসিডার করেছি সেটা একটা রেকারেন্স ইকুয়েশন বা রেকারেন্স রিলেশন বলা যেতে পারে, যেটা সম্বন্ধে অল্প একটু আইডিয়া একদম ফার্স্ট ক্লাসের কমপ্লেক্সিটির সময় আমরা দিয়েছিলাম। তো t of n equal to 2t n by 2 plus c into n। তো 2t n by 2 মানে হচ্ছে n টা যেটা সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন an array, right? And t of n is the time required to sort n elements using quicksort, right? So that is equal to 2t n by 2 plus c into n। তো n by 2 বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে এখানে কি সেটা আগে সেটাই জানতে হবে। তো c into n ব্যাপারটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। তো ধরে নাও যে আমরা একটা অ্যারে নিয়েছিলাম, মানে জাস্ট রিকল করাচ্ছি আর কিছুই না। তো সেই অ্যারেটার মধ্যে আমরা কি করছিলাম, এটা পিভট ছিল, এটা আই ছিল, এটা জে ছিল। তো আই আর জে, আই একটা বড় এলিমেন্ট খুঁজছিল পিভটের চেয়ে, জে একটা ছোট এলিমেন্ট খুঁজছিল পিভটের চেয়ে, এবং ততক্ষণ চলছিল যতক্ষণ আই ওয়াজ লেস দেন ইকুয়াল টু জে। এই সোয়াপিং গুলো ততক্ষণ চলেছিল নিজেদের মধ্যে, সোয়াপ আই আর জে, এই কনসেপ্টটা ততক্ষণ চলছিল। বাট যখনই এইটা আই গ্রেটার দেন জে হয়ে গেল তখন আর কোনো সোয়াপ হচ্ছিল না, রাইট? তার মানে এই যে কম্প্যারিজনস গুলো আই আর জে হচ্ছিল উইথ রেসপেক্ট টু পিভট, মানে আই একটা এলিমেন্ট বড় খুঁজছিল উইথ পিভটের চেয়ে, আর জে একটা পিভটের চেয়ে ছোট এলিমেন্ট খুঁজছিল, এই কম্প্যারিজন গুলো কটা কম্প্যারিজন হলো? তার মানে এক্স্যাক্টলি দেখতে গেলে তার মানে আই যখন গ্রেটার দেন জে হচ্ছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আই যটা এলিমেন্ট কম্পেয়ার করেছে পিভটের রেসপেক্টে, আর জে যটা এলিমেন্ট কম্পেয়ার করেছে পিভটের রেসপেক্টে, এদের দুজনকে যদি অ্যাড করা হয় দ্যাট মিনস ইট বিকামস ইকুয়াল টু n ডিফারেন্ট এলিমেন্টস। আর যদি এটা তাই হয় তাহলে অবভিয়াসলি এখানে আমরা তেমনি nটা এখানে লিখেছি। অ্যান্ড হোয়াট ইজ সি? সি ইজ সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কিন্তু মানে আসে বিকজ হোয়াট কাইন্ড অফ কমপ্লিকেটেড ফাংশনস হ্যাভ ইউ ইউজড, তুমি কোন এডিটরে চালাচ্ছ, এডিটরটা কতটা স্লো, মানে এগুলো এক্সটার্নাল ফ্যাক্টরস, রাইট? তুমি ফাইলের উপরে অ্যাপ্লাই করছো না কোনো একটা অ্যারের উপরে অ্যাপ্লাই করছো, এগুলো এক্সটার্নাল ফ্যাক্টরস যেটা এই পার্টিকুলার এন এর সাথে জড়িত আছে। অর হোয়াট কাইন্ড অফ হার্ডওয়্যার আর ইউ ইউজিং, তার থ্রুপুট, তার ডিলে, মানে প্রোপাগেশন ডিলে, মানে অনেক কিছু এখানে আছে আর কি, রাইট? সো নাও হোয়াট এইটা বাদে আর এখানে জিনিসটা আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে যখন তুমি পিভটটা মানে আই আর জে যখন একে অপরকে ক্রস করে যাচ্ছে, মানে মনে করো এরকম একটা অ্যারে আছে এন্ড আই আর জে যখন একে অপরকে ক্রস করে যাচ্ছে, লাইক জে মনে করো এখানে আই, এখানে এটা পিভট, তাহলে কি হচ্ছিল যে আই ইজ নাও গ্রেটার দ্যান জে এন্ড সো পিভট আর জে এর মধ্যে সোয়াপ হবে, এই তো সোয়াপ হওয়ার কথা ছিল। তাহলে পিভট এমনই একটা জায়গায় গিয়ে বসেছে যেটা নাকি মিডল অফ দি অ্যারে, একদম মিডল অফ দি অ্যারেতে গিয়ে বসেছে, এবং দেখো এখানেও দুটো এলিমেন্ট, এখানেও দুটো এলিমেন্ট, রাইট? তার মানে একদম মাঝখানে গিয়ে বাইসেকশনটা করেছে। তো তার মানে কি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই পাশে আর এই পাশে অ্যাপ্রক্সিমেটলি n/2, আর এটাও n/2 খানা এলিমেন্টস তাহলে পড়ে আছে উইথ রেসপেক্ট টু পিভট, মানে এখানেও অ্যাজ ইফ n/2, এখানেও অ্যাজ ইফ n/2 খানা এলিমেন্ট পড়ে আছে। তাহলে এরকম n/2 কটা পড়ে আছে এই পিভটের রেসপেক্টে? অবভিয়াসলি দুটো পড়ে আছে। তাহলে দেখো আমরা এখানে লিখেছি 2 into t of n/2, t of n/2 মানে টাইম রিকোয়ার্ড টু সর্ট n/2 এলিমেন্টস ইউজিং কুইকসর্ট। এরকম কটা আছে? এরকম দুটো আছে। সো দ্যাটস ওয়াই 2t n/2 plus cn, রাইট? নাও এর মধ্যে এই জিনিসটা কি বারবার এটা দিয়ে কল করে দিচ্ছি কি হচ্ছে, দ্যাট মিন্স হোয়াট ইউ আর গোইং টু ডু ইজ আমরা n এর জায়গায় n/2 পুট করে দেখবো এটা কি ভ্যালু আসছে। তো 2 টাকে ফার্স্টে কমন নিলাম, t of n/2 আবার জনের উপরে অ্যাপ্লাই করছি, ফাইন। তো n এর জায়গায় n/2 বসানো মানে এটা t n/2, এখন আমি এটার উপরে বসেছি, তার মানে এই 2টা হচ্ছে আগের ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের 2টা কমন আসলো, এন্ড t of n/2 কে যখন আমি এর মধ্যে অ্যাপ্লাই করলাম তাহলে এই ইকুয়েশনের মধ্যে আবার এখন n এর জায়গায় n/2 বসবে, তাহলে 2t n এর জায়গায় n/2 বসা মানে দ্যাট ইজ নাও বিকামস n/4 প্লাস c ইনটু n/2 প্লাস cn, এটা আগের ইকুয়েশন থেকে cn আসলো। নাও দিস বিকামস 4t n/4 plus cn plus cn, which gives you 4t n/4 plus 2cn, এটা t of n এর আরেকটা ভ্যালু দাঁড়ালো। দ্যাট মিন্স আমি বলতে পারি এটা যদি আফটার ফার্স্ট পাসের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি হয় তাহলে এটা বলতে পারি আফটার সেকেন্ড পাস, রাইট? যখন n/2 টা ভাঙে আবার n/4 হলো, এবার n/4 টা যখন আবার n/8 হয়ে যাবে তখন কি হচ্ছে দেখো, তখন আমি কি করবো, t n/4 টাকে আবার এই ইকুয়েশনের মধ্যে পুট করবো, মানে n এর জায়গায় n/4 পুট করছি, তাহলে কি হবে এই ইকুয়েশন থেকে 4 টাকে ফার্স্টে কমন নেব, নিয়ে আমি কি করবো 2t n এর জায়গায় n/4 দ্যাট মিন্স n/8 প্লাস n এর জায়গায় n/4 c of n/4 প্লাস এই আগের ইকুয়েশন থেকে 2cn, যেটা কি হচ্ছে 8t n/8 প্লাস এটা 4 কেটে যাবে, সো ইট বিকামস cn প্লাস 2cn which is equals to 8t n/8 প্লাস 3cn, রাইট? তো এটা হচ্ছে সেই থার্ড পাসের আউটকাম। এবার একটু ভালো করে দেখো যে এইটাকে যদি আমি এইভাবে না লিখে যদি এইভাবে লিখতাম, লাইক 2 to the power 2, right? 2 to the power 2 t of n by 2 to the power 2 plus 2cn,
আর এটাকে যদি এইভাবে লিখতাম, এটাকে যদি এইভাবে লিখতাম, এটাকে যদি এইভাবে লিখতাম 2 to the power 3 t of n by 2 to the power 3 plus 3cn, রাইট? তো যদি আমি এটাকে এইভাবে লিখতাম, আর যদি এই যে 1 2 3 করে যে জিনিসগুলো লিখছে এগুলো যদি বলি একটা পাস, আর এটা যদি আমি আফটার k টাইমস চালাই, আফটার k মাইনাস মানে আফটার k টাইমস ভ্যালুটা তাহলে কি দাঁড়াবে? তাহলে দেখো আফটার k টাইমস মানে k পাস চলার পরে তাহলে বলতে পারি এটা 2 to the power k, বিকজ এটা 1 ছিল, এটা 2 ছিল, এটা 3 ছিল, রাইট? তাহলে 2 to the power k t of n by 2 to the power k প্লাস এটা আর এটার ভ্যালুটা দেখো সমান, দ্যাট মিন্স যা k এর ভ্যালু তাই এটার ভ্যালু, রাইট? kcn অ্যাবসলিউটলি। তো এবার দেখো এই জিনিসটা n by 2 to the power k, এই n by 2 to the power k এই ব্যাপারটা কখন স্টপ হবে? যখন এই অ্যারেটা ভাঙতে 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 যখন এই সাব অ্যারের মধ্যে আর একটা এলিমেন্ট বাকি থাকবে তখন আমরা স্টপ করছিলাম। আমরা যখন সাব অ্যারেতে একটা এলিমেন্ট পাচ্ছিলাম আইদার তখন স্টপ করছিলাম, আর নাহলে যখন অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট নেই তখন স্টপ করছিলাম। অ্যারের মধ্যে কোনো এলিমেন্ট নেই তা আমরা কনসিডারই করছিলাম না কেস হিসেবে, বাট যখন অ্যারের মধ্যে একটা এলিমেন্ট ছিল কেসটা ঢুকছিলাম বাট বেরিয়ে আসছিল। তার মানে যতক্ষণ একটা এলিমেন্ট না থাকছে ততক্ষণ আমরা কন্টিনিউ করবো। তেমনি n by 2 to the power k টা যতক্ষণ ইকুয়াল টু 1 না হচ্ছে ততক্ষণ আমরা কন্টিনিউ করবো, মানে এই ভ্যালুটা যতক্ষণ ইকুয়াল টু 1 না হচ্ছে। আর যখন এটা ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি n ইকুয়াল টু 2 to the power k or k equals to log base 2n, রাইট? তাহলে বলতে পারি যে তার মানে this actually stops when this n by 2 to the power k becomes 1, and we know what is the value of 2 to the power k. This is n equal to 2 to the power k মানে 2 to the power k এর জায়গায় আমি n বসাতে পারি, and obviously তাহলে আমি বুঝতে পারছি যে এখানে k এর ভ্যালুটা কত হবে। k এর ভ্যালুটা আমরা যদি log base 2n, আমরা বলতে পারি এটা ঘুরিয়ে লিখছি আমরা cn log base 2n, রাইট? তো এবারে ভাবো t of 1 একটা এলিমেন্টকে সলভ করতে কতক্ষণ লাগবে? ইটস আ কনস্ট্যান্ট টাইম, তো আমরা এটা ইগনোর করতে পারি। n প্লাস এই c টাও একটা কনস্ট্যান্ট হবে, we are ignoring, রাইট? যখন একটা কমপ্লেক্সিটির মধ্যে এইরকম ধরনের কোনো একটা ইকুয়েশন তোমরা পাবে তখন জেনারেলি আমরা এটাকে নিয়ম যেটা তোমরা সেমিস্টার 3 তে আগেই পড়লে পরে জানতে পারবে, এই যখন প্লাস মাঝখানে থাকে তাহলে আলটিমেট কমপ্লেক্সিটি অফ দিস ইকুয়েশন বিকামস হোয়াট? কারণ এখানে দেখো দুজনেরই কিন্তু ডিগ্রি ম্যাক্সিমাম 1 আছে, তাহলে আমি কাকে কনসিডার করবো এর ম্যাক্সিমাম কমপ্লেক্সিটি হিসাবে? তখন যেটা হয় সেটা হচ্ছে এই দুজনের টার্মের মধ্যে যেটা ম্যাক্সিমাম টার্ম হবে, বা এরকম যদি অনেকগুলো প্লাস সাইন থাকে আর প্রত্যেকটা প্লাস সাইনের মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম টার্ম হবে বা যেটা ম্যাক্সিমাম টার্মের ভ্যালু আছে সেটাকে আমরা কনসিডার করবো। তাহলে অবভিয়াসলি এটা n আর এটা n log base 2n, তাহলে এটার টার্মের ভ্যালু এর চেয়ে বেশি, তাহলে এই টোটাল কমপ্লেক্সিটিটা তখন হয়ে যাবে হচ্ছে big O of n log base 2n, বা আমরা এটাকে অনেক সময় বলি শুধু big O of n log n, রাইট? তো এই হলো বেসিক্যালি কুইকসর্টের কমপ্লেক্সিটি। অ্যান্ড এইরকম ধরনের কোনো পিভট যেটা নাকি এক্স্যাক্টলি একদম মিডলে গিয়ে পড়ছে, মিডলের রেসপেক্টে দুটো ক্ষেত্রে ভাগ হচ্ছে, এই কেসটাকে তখন আমরা বলবো দিস ইজ দ্য বেস্ট কেস, দিস ইজ দ্য বেস্ট কেস অফ কুইকসর্ট। তো এটা যদি বেস্ট কেস হয় তাহলে আমরা এবারে পড়বো হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট কেস। তো নেক্সট আমরা বলবো সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস অফ কমপ্লেক্সিটি অ্যান্ড ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি অ্যানালিসিস অফ কুইকসর্ট। সো নাও এখন আমরা যেটা কমপ্লেক্সিটি অ্যানালিসিস কম্পেয়ার করছি বা যেটা ডিসকাস করছি তার নাম হচ্ছে ওয়ার্স্ট কেস কমপ্লেক্সিটি অ্যানালিসিস অফ কুইকসর্ট। এবং দেখো এখানে ভালো করে আমরা এখানে কয়েকটা এলিমেন্ট নিয়েছি 1 2 3 4 5 6। So worst case comes when the array is already sorted or is almost sorted. তো আমরা এখানে একটা অলরেডি সর্টেড অ্যারে নিয়েছি যেটা কমপ্লিটলি একটা ওয়ার্স্ট কেস। তো এবার ভালো করে দেখো যখন তুমি এটা কম্প্যারিজন করবে আই আর জে কে নিয়ে তাহলে তোমার কি মনে হচ্ছে যেহেতু এটা কমপ্লিটলি সর্টেড তার মানে আমি যদি এটাকে পিভট ধরি তাহলে পিভট তো নিজের জায়গায় অলরেডি সর্টেডই আছে, তাহলে অবভিয়াসলি লেফট সাব অ্যারে বলে কিছু থাকবে না, যা থাকবে রাইট সাব অ্যারে। তাহলে লেফট সাব অ্যারের মধ্যে 5, রাইট সাব অ্যারে দেখো 2 3 4 5 6, अगेन 2 3 4 5 6 অ্যারেটাও তো সর্টেড, তাহলে अगेन 2 যে নিজের জায়গায় 2টাকে যদি পিভট ধরি তাহলে 2 নিজের জায়গায় আবার সর্টেড, তাহলে 2 এর বাদিকে কিছু থাকবে না, যা থাকবে ডান দিকে। अगेन 3 4 5 6 সর্টেড, তো 3 এর বাদিকে কিছু থাকবে না ডান দিকে। 4 5 6 সর্টেড, 4 এর বাদিকে কিছু থাকবে না ডান দিকে। এন্ড 5 আর 6 এর মধ্যে 5 আর 6 সর্টেড, তো 5 এর বাদিকে কিছু থাকবে না অনলি ডান দিকে। তাহলে যদি তাই হয় তাহলে ভালো করে দেখো এই পার্টিকুলার পাসের মধ্যে তোমার তাহলে কটা কম্পারিজন লেগেছিল আই আর জে এর জন্য? n খানা, যেহেতু n খানা এলিমেন্ট ছিল এখানে কটা লাগবে? একটা এলিমেন্ট কম এসেছে তাহলে n - 1 n - 2 n - 3 n - 4 n - 5। তার মানে গিয়ে দাঁড়াচ্ছে যেটা সেটা হচ্ছে যে একটা এমন ধরনের ওয়ার্স্ট কেসে তাহলে যেটা অ্যানালিসিস হবে সেটা হচ্ছে ফার্স্ট একটা n খানা এলিমেন্টের কম্পারিজন হবে, তারপরে n - 1,
তারপরে n-2, তারপরে n-3, অ্যান্ড লাস্টলি অবভিয়াসলি এখানে যেহেতু আমার টোটাল দেখো কটা n ভ্যালু কত আছে, 6 আছে, তাহলে n এর জায়গায় যদি 6 বসাতে হবে তাহলে 6 - 5 করলে কত হয় 1। দ্যাট মিন্স ততক্ষণ চলবে যতক্ষণ আমার কম্প্যারিজন একই না গিয়ে দাঁড়াচ্ছে, রাইট? নাও দিস বিকামস হোয়াট আর এপি সিরিজ অবভিয়াসলি। তাহলে আমরা কি জানি it's n/2 into the first term plus the last term। তাহলে n/2 বলতে কত, এটা হচ্ছে নিজে কটা টার্ম আছে এখানে, টোটাল n খানা টার্মস আছে, অবভিয়াসলি n খানা টার্ম থাকবে। তাহলে n খানা টার্মস যদি থাকে তাহলে সেই n খানা টার্মস এর মধ্যে ফার্স্ট টার্মটা কত n, লাস্ট টার্মটা কত 1। তাহলে কত হলো n into n plus 1 whole divided by 2 which is equal to n square by 2 plus n/2 which is equal to which implies that it is big O of n square, right? তো আগেরটার ক্ষেত্রে আমরা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে বিগ, আমরা বেস্ট কেস পেয়েছিলাম হচ্ছে বিগ ওমেগা অফ n log n, এটা ছিল আমাদের বেস্ট কেস। আর এখন যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ওয়ার্স্ট কেস, আর এটা হচ্ছে বেসিক্যালি দ্য ওয়ার্স্ট কেস অফ কুইকসর্ট। অবভিয়াসলি ওয়ার্স্ট কেসে মানে এরকম ধরনের অলরেডি সর্টেড কোনো একটা এলিমেন্ট নিয়ে যদি কাজ করতে হয়, মানে কখন কোন সর্টিং টেকনিক অ্যাপ্লাই করতে হয়, মানে এখান থেকে সেই ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত যে কুইকসর্ট সবসময় অ্যাপ্লাই করা যাবে না। কুইকসর্ট এরকম ধরনের অলরেডি সর্টেড থাকলে আমরা তাহলে বাবল সর্টে যাবো রাদার দেন গোয়িং ফর দ্য কুইকসর্ট, বিকজ সে আমাকে খারাপ কমপ্লেক্সিটি দেবে।